আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা সুলতানা ফ্রম 𝑴𝒔 কুকিং গ্যালারি। আজকে আপনাদেরকে দেখাবো জর্দার পোলাওয়ের পারফেক্ট রেসিপি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জর্দার পোলাওর জন্য এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। এই চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে তাতে সামান্য ফুড কালার দিয়ে পানি ফুটিয়ে নিব। পানি ফুটে উঠলে আগে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। মিডিয়াম হাই হিটে চাউলগুলো আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। এই যে দেখুন, চাউলগুলো 7 মিনিট রান্না করার পর ঠিক এরকম হবে। আপনি চাপ দিলে চাউল পুরোপুরি গলে যাবে না, সামান্য একটু ভাঙা ভাঙা হবে। এক কথায় চাউলগুলো হাফ সেদ্ধ হতে হবে। যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে আপনার জর্দার পোলাও পারফেক্টলি ঝরঝরে হবে না। চাউলগুলো সেদ্ধ হওয়ার পর আবারও ধুয়ে পানি ঝরিয়ে নিব। জর্দার পোলাও রান্নার জন্য একটি প্যানে নিচ্ছি 1/4 কাপ ঘি। এখানে আপনি চাইলে অর্ধেকটা ঘি এবং অর্ধেকটা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে অনেক রিচ ফ্লেভার আসে। এবার 4টি লবঙ্গ, 3টি এলাচ, 1টি তেজপাতা এবং পরিমাণ মতো কিশমিশ দিয়ে সামান্য ভেজে নিব। এখন দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আরও একটু বাড়িয়ে দিবেন, কম মিষ্টি খেতে পছন্দ করলে আরও একটু কমিয়ে দিবেন। চিনির সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ অরেঞ্জ জুস। দিচ্ছি খুব সামান্য পরিমাণ জাফরান এবং কয়েক ফোঁটা গোলাপ জল। চিনির শিরা ফুটে ওঠার পর পানি ঝরিয়ে রাখা হাফ সেদ্ধ চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিব যাতে সবগুলো পোলাও সমানভাবে ফুটে ওঠে। এবার আধা কাপ পরিমাণ মোরব্বা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। এই সময়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো অবস্থায় আছে। 10 মিনিট পর আমার জর্দার পোলাও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। টোটাল 20 মিনিট সময় লেগেছিল জর্দার পোলাওগুলো কুক হতে। ঠান্ডা হওয়ার পর কিছু বেবি সুইটস এবং বাদাম দিয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার জর্দার পোলাও। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।